দেখাতে পারছি যে 4খানা বড়শি কিন্তু পিঠের মধ্যে। আর চড়ক পূজা হিন্দু ধর্মের এক প্রাচীন এবং ঐতিহ্যবাহী লোক উৎসব, যা চৈত্র সংক্রান্তিতে শিবের গাজনের অংশ হিসেবে পালিত করা হয়। চড়ক পূজার মুহূর্তই তুলে ধরতে আজকে আমি চলে আসলাম কল্যাণীতে মূলত 3টি জায়গাতে এই চড়ক পূজা অনুষ্ঠিত করা হয়। আর আমি বর্তমানে রয়েছি সতী মায়ের মন্দিরের একদম সামনে, যেটা কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে একদম পুরো কাছে। শিয়ালদা থেকে আসতে হলে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আপনারা একদম কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে 10 মিনিট পায়ে হেঁটে একেবারে চলে আসতে পারেন, কিংবা টোটো করে একদম 10 টাকা খরচে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই সতী মায়ের মন্দিরের সামনে এই চড়ক পূজার মেলাতে। ঘড়ির কাঁটা এখন বাজে বর্তমানে 5:30, আর এখনই কিন্তু দেখাতে পারছি মানে যে চড়কের যে মেন যে গাছটা যেটা আর কি ঘোরানো হয়, সেইটা কিন্তু একদম মানে ফিট করা হয়ে গিয়েছে। এবং উপরি অংশে কিন্তু হনুমানজির একটি ধ্বজা চলছে। এবং সেই সঙ্গে দেখো পুরো যে জায়গাটা এরকম রাউন্ড শেপ করে কিন্তু পুরোটাই আর কি বাঁশের ব্যারিকেড করে দেওয়া রয়েছে। এই বাইরে হচ্ছে সবার কি আগত ভক্তরা আর কি দাঁড়িয়ে এই চড়কের এই উৎসবটি আর কি দর্শন করবেন। এবং ভেতরে এই অংশে চলবে হচ্ছে বিভিন্ন যে খেলাগুলো, যেগুলো আর কি আগুনের উপর দিয়ে। তো এখানে কিন্তু লিটারেলি শুরু হবে ওই 6:30 7টা থেকে। সমস্ত আর কি মরা নিয়ে আসে, তারপরে আগুনের উপর দিয়ে হাঁটে, তারপরে আরো অনেক ধরনের বড় বড় আর কি তলোয়ার থাকে। তারপরে একদম শেষে হয় হচ্ছে চড়কের ওই ঘোরানোটা, যে পিঠে বড়শি গেঁথে, সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো। মূলত আমি এক জায়গায় আসলাম, মানে ওইটার একদম পাশে এই জায়গাটাতে একটি আর কি রিচুয়াল রয়েছে। সেটা হচ্ছে যে মরা যে নিয়ে যায়, সেই মরাটা কিন্তু এখান থেকে আর কি নিয়ে যাওয়া হবে। দেখো একদম পুরো মধ্য অংশে এরকম আর কি খাটিয়া এরকম রাখা রয়েছে, এবং প্রচুর আর কি যত আর কি সন্ন্যাসীরা রয়েছেন তারা কিন্তু একদম ঘিরে দাঁড়িয়ে রয়েছে, এবং একজনকে এখানে আর কি শুয়ে দেওয়া হবে। দেখো ইতিমধ্যে কিন্তু রিচুয়াল এখান থেকে শুরু হয়ে গিয়েছে। দেখো আমি তো এতক্ষণ ছিলাম সতী মায়ের মন্দিরের একদম সামনে, যেখানে চড়ক পূজা করা হচ্ছে। সেখানে মরা জীবানো হচ্ছিল, সেটা আর কি প্রসেসিংটা আর কি চলছে, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আর খানিকক্ষণ পরে আমি একেবারে চলে আসলাম এখন বর্তমানে সেকেন্ড যেখানে আর কি চড়ক পূজা করা হচ্ছে, কল্যাণী ঘোষপাড়ার মধ্যেই। মানে সতী মায়ের মন্দিরটা পার করেই কিছুটা এগিয়ে আসলেই কিন্তু এই মাঠটি আপনারা আর কি পেয়ে যাবেন। পেছনের অংশে দেখতে পাচ্ছেন পুরো যে প্রসেসিংটা এখন চলছে, আপনাদেরকে আস্তে আস্তে আমি তুলে ধরছি। এখানে কিন্তু এখনই দেখতে পাচ্ছি প্রচুর ভক্তের আর কি সমাগম হয়ে গিয়েছে। পুরো জায়গাটি আর কি রাউন্ড করে এরকম বাসে ব্যারিকেড করে দেওয়া রয়েছে, এবং মধ্যভাগে কিন্তু এখন যে চড়কের যে কাঠ, সেটা কিন্তু আর কি পোতার প্রসেস, সেটা কিন্তু করা হচ্ছে। মেন যে বসে ফোটানোর প্রসেসিংটা, সেটা কিন্তু এই অংশে করা হচ্ছে। দেখো মিডিলে শুয়ে কিন্তু বসে ফোটানো হচ্ছে এই অংশে। দেখো পুরো সন্ন্যাসী যারা রয়েছে এবার, তারা কিন্তু একদম ঘিরে দাঁড়িয়ে রয়েছে। সেই সঙ্গে চড়ক গাছটিকেও কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আর কি তুলে ধরা হবে। দেখো এই অংশে কিন্তু কাজ চলছে। আমি একেবারে চলে আসলাম বর্তমানে কল্যাণীর খুবই কাছাকাছি সগুনার অন্তর্গত বেলতলা স্কুল মাঠের একেবারে চড়ক পূজার ময়দানে। জাস্ট দেখুন এই অংশে কিন্তু মানে হাজার হাজার ভক্ত বলাও ভুল, তারও অধিক ভক্তের কিন্তু এখানে সমাগম ঘটেছে, এবং বৃহৎ আকারে কিন্তু হয়ে থাকে এখানে চড়ক পূজা প্রতি বছরই। চড়ক দেখার জন্য দেখো এখানে যে প্রাইমারি স্কুল রয়েছে, সেই স্কুলের ছাদেও কিন্তু সবাই আর কি দাঁড়িয়ে রয়েছে। মানে এতখানি ক্রাউড হয়েছে এবার 2026-এ এই মাঠে। জাস্ট দেখো মানে উপরি অংশ কিন্তু প্রচুর অংশে আর কি মানুষজন সব দাঁড়িয়ে রয়েছে। দেখো সারিবদ্ধভাবে, মানে বিভিন্ন দিকেই রয়েছে, ওদিকেও ছাদে রয়েছে, মানে সম্পূর্ণটা ঘিরেই কিন্তু রয়েছে, এরকম ভাবে দেখছে।
দেখো এখানে যেরকমটা দেখাতে পারছি যে 4খানা বড়শি কিন্তু পিঠের মধ্যে আর কি গাঁথা রয়েছে, মানে এরকম ভাবে আর কি এখানে চড়কটা আর কি করা হবে। কেউ 2টো বড়শি দিয়ে, কেউ 4টে বড়শি দিয়ে এরকম ভাবে কিন্তু এরা আর কি চড়কের মানে আর কি ঘোরাচ্ছে। তো পুরোটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। জাস্ট দেখো এই অংশটা হচ্ছে পুজোর অংশটা। দেখো পুজো কিন্তু হয়ে গিয়েছে এবং পুজোর পরে এখন যে বাধা যে বেঁধে যে ঘোরাবে সেই প্রসেশনটা কিন্তু এখন কিন্তু চলবে আস্তে আস্তে। দেখুন সব সন্ন্যাসীরা কিন্তু আস্তে আস্তে আর কি প্রণাম করছে। একদম পূজা যে নীল দেবকে দেখুন, মানে ভোলা মহেশ্বর। জাস্ট দেখুন পুরো মানে কতজন আর কি সন্ন্যাসী রয়েছে এবার 2026-এ এখানে। জাস্ট দেখুন মানে পুরো ধারণার বাইরে, এবং অনেকটা বড় এরিয়া নিয়ে দেখুন এরকম কিন্তু বাসের ব্যারিকেড করে দেওয়া রয়েছে এবং হাজার হাজার মানুষের কিন্তু সমাগম ঘটেছে এই অংশে। জাস্ট দেখুন এই অংশটা থেকে মানে পুরোটাই আর কি এরকম রাউন্ড শেপ করে আর কি ঘিরিয়ে দেওয়া রয়েছে এবং কাতারে কাতারে দর্শনার্থীরা কিন্তু এখানে দর্শন করতে এসছে। অসাধারণ লাগছে এবং ঐতিহাসিক মুহূর্ত তোমাদের সামনে আমি আস্তে আস্তে তুলে ধরছি। সঙ্গে থাকো এবং দেখতে থাকো পুরোটা। দেখুন কিভাবে আর কি বাধা হচ্ছে এই বড়শিগুলো পিঠের মধ্যে এবং এই দড়ির মাধ্যমে। জাস্ট দেখুন এভাবে নিচে আর কি অনেকজন আর কি ধরে রয়েছে টুলের মাধ্যমে দেখুন। এবং এটা হচ্ছে মেন হচ্ছে পূজার স্থলটা। এবং দেখুন আস্তে আস্তে তোমাদের সামনে আমি তুলে ধরছি কিভাবে আর কি ঘোরানো হচ্ছে এই জায়গাটাতে। এবং ক্লোজ আপ থেকে জাস্ট দেখো এই চড়ক উপরে এরকম নিশান দিয়ে দেওয়া রয়েছে, দুর্দান্ত কিন্তু। আর কিছুক্ষণের মধ্যেই আর কি ঘোরানো শুরু হতে চলেছে। এবং এদিকে রয়েছে হচ্ছে নীল, তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো নীল রয়েছে মাথার উপর এবং আস্তে আস্তে কিন্তু ঘোরানো হবে। দেখো সেই ঐতিহাসিক মুহূর্ত, এই যে বাধা হচ্ছে, ব্যাস দেখুন একদম পুরো। দেখো এবার কিন্তু আস্তে আস্তে ঘোরানো শুরু হবে। দেখুন ওইদিকে কিন্তু প্রেসার দেওয়া হচ্ছে, দুখানা আর কি দড়ি বাঁধা ওই দিকটাতে এবং এইদিকে হচ্ছে একা ঝুলবে এরকম নিশান, না হলে এরকম ত্রিশূল হাতে নিয়ে। ঠিক আছে দেখো শুরু হচ্ছে কিন্তু, দেখো জাস্ট দেখো একদম পুরো কাছ থেকে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এবার কিন্তু একেবারে ধরে নেওয়া হয়েছে। দেখুন এবার আস্তে আস্তে আর কি দড়িটা খোলা হবে এই অংশটা থেকে। দেখুন জাস্ট মানে শুধুমাত্র এই বড়শির ওপরেই কিন্তু করে দেওয়া হয়। অনেকে আর কি ধারণা থাকে যে অন্য কোনো দড়ি টড়ি পিঠের সঙ্গে আর কি বাঁধা থাকে, সেটা কিন্তু আসলে নয়। পুরোটা এরকম বড়শির উপর দিয়েই কিন্তু এরকম ভাবে আর কি ঘোরানো হয়। দেখুন তোমাদেরকে আমি জুম করে আমি দেখাচ্ছি জায়গাটা। দেখেছেন শুধুমাত্র আর কি বড়শি কিন্তু থাকে।
এই ময়দানে চড়ক মূলত 3 জনকে আর কি ঘোরানো হবে চড়কের এই বড়শির দ্বারা। এটা চলছে হচ্ছে 2 নম্বর, এবং সবচাইতে অবাক করে দেওয়া দৃশ্য হচ্ছে এই মানুষটির কোলে রয়েছে একটি ছোট্ট বাচ্চা, মানে ছোট একটি শিশু রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, মানে অবাক করা দৃশ্য বলা চলে। কিন্তু আমাদের বাড়ির একদম কাছাকাছি হচ্ছে কল্যাণীতেই এই 3 থেকে 4 জায়গায় হচ্ছে এরকম চড়ক হয়ে থাকে। এবার ঘোরানো হচ্ছে 3 নম্বর বারের জন্য। আর এবার কিন্তু সন্ন্যাসীর হাতে রয়েছে নীলদেব, মানে যেটা মাথায় এতক্ষণ আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম সেটা কিন্তু এখন সন্ন্যাসীর হাতে রয়েছে। জাস্ট দেখুন, অভূতপূর্ব আর কি দৃশ্য বলা চলে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে কল্যাণী চড়ক পূজা 2026-এর সম্পূর্ণ মুহূর্তটা তুলে ধরলাম, এবং অনেক কটাই আর কি চড়ক পূজার জায়গা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো কোনটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে এবং ফুলফিল তো এই অংশটাতে আমি দেখাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। জয় শিব শম্ভু, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই।